অ্যানালাইসিস অফ ক্লকড সিকোয়েন্সিয়াল সার্কিট। একটা সিকোয়েন্সিয়াল সার্কিটকে আমরা চিনতে পারবো যখন এটার ভিতরে দেখব যে ফ্লিপ ফ্লপ আছে। আর সিকোয়েন্সিয়াল সার্কিটটাকে যখন অ্যানালাইসিস করব তখন আমাদেরকে কিছু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে স্টেট ডায়াগ্রাম, স্টেট টেবিল, টাইম সিকোয়েন্স অফ ইনপুট আউটপুট, ইন্টারনাল স্টেট, এগুলোকে নিয়ে আমরা এগুলোর উপর বেস করে অ্যানালাইসিস করব। তো এই একটা সার্কিট যদি দেওয়া থাকে সেখান থেকে আমরা বুলিয়ান এক্সপ্রেশনটাকে বের করতে পারবো, যে এক্সপ্রেশনের ভিতরে টাইম সিকোয়েন্সটা ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি থাকবে। এরকম একটা সার্কিট দেওয়া আছে, ডি ফ্লিপ ফ্লপ দিয়ে এখানে একটা সার্কিট দেওয়া আছে। তো এখানে যে দুইটা স্টেট, এটা হচ্ছে এ টি প্লাস ওয়ান, পরবর্তী নেক্সট স্টেট, আর প্রিভিয়াস স্টেট হচ্ছে এ টি। এই এ টি প্লাস ওয়ানের জন্য এটার ইয়েটা কী হবে, বুলিয়ান এক্সপ্রেশনটা কী হবে, তো সেটা আমরা এখানে বের করতে চাচ্ছি। এটা আমরা আগে দেখে আসছি যে ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে যেটা ইনপুট দেওয়া হবে আউটপুটে সেটাই চলে আসবে। তো তার মানে হচ্ছে ডি ইনপুটে যেটা দেওয়া হচ্ছে সেটা কি, সেটাই হচ্ছে এ টি প্লাস ওয়ান। ডি ইনপুটে কী দেওয়া হচ্ছে, প্রথমে দেখি যে এক্স ইনপুট একটা আসছে, এটার সাথে এ, এটাকে পিছনে নিয়ে এসে এটার সাথে অ্যান্ড করা হলো। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এ টি আর এক্স টি টাইমে, অর্থাৎ প্রিভিয়াসলি যেটা থাকবে সেটার সাথে এটা অ্যান্ড অপারেশন হবে, এই জন্য এ টি এক্স টি। আরেকটা অ্যান্ড অপারেশন আছে, সেটা হচ্ছে বি, এখান থেকে বি যেটা আসছে এবং তার সাথে এক্স, এই দুটো আবার অ্যান্ড অপারেশন করে দুটোকে আমরা এখানে অর করলাম, এই জন্য এখানে এখানে এডিশন, এখানে যোগ চিহ্ন দেওয়া হলো। তাহলে ফাইনালি ডি ইনপুটে যেটা আসলো সেটা হচ্ছে এ এক্স প্লাস বি টি। এভাবে টি দিয়েও দেওয়া যেতে পারে, অথবা শুধুমাত্র টিটাকে উঠায় দিয়ে শুধুমাত্র এভাবে দেওয়া যেতে পারে, এ এক্স প্লাস বি এক্স। কিন্তু এখানে এই এ টি প্লাস ওয়ান এটাকে দিতে হবে, এখানে শুধুমাত্র এ দিলে হবে না, এটা নেক্সট স্টেট বোঝাচ্ছে। এ টি প্লাস ওয়ান এটা নেক্সট স্টেট, আর যখন শুধুমাত্র এ যখন দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রিভিয়াস স্টেট। একইভাবে আমরা বি এর ক্ষেত্রে এইভাবে বের করতে পারি। তো এই হচ্ছে আমাদের সেই বুলিয়ান এক্সপ্রেশন, আর এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল আউটপুট। তাহলে এই দুইটা নেক্সট স্টেটের জন্য বুলিয়ান এক্সপ্রেশন আর এক্সটার্নাল আউটপুটের জন্য বুলিয়ান এক্সপ্রেশন। এবার দেখব যে স্টেট টেবিল কিভাবে এটাকে ডিটারমাইন করা যাবে। প্রত্যেকটা ভ্যালু নিয়ে আমাদেরকে এখানে কাজ করতে হবে, যেহেতু তিনটা এখানে ইনপুট আছে, প্রেজেন্ট স্টেট, এ বি আর ইনপুট হচ্ছে এক্স, এই তিনটা হচ্ছে আমাদের ইনপুট। তো এখানে আমাদের সব ধরনের কম্বিনেশন নিয়ে কাজ করতে হবে, যেমন 0 0 0 0 0 1 0 1 0 0 1 1, এভাবে প্রত্যেকটাতেই আমাদের সব ধরনের যত ধরনের কম্বিনেশন হতে পারে কম্বিনেশন, সবগুলো কম্বিনেশন নিয়ে আমাদেরকে নেক্সট স্টেট বি এর, এ এর, বি এর নেক্সট স্টেট যেটা হবে, এরপরে আউটপুটের জন্য এর এটা ওয়াই এর মানটা কত হবে, এটাকে আমাদেরকে বের করতে হবে। তো কীভাবে বের করা যায়, এ বি এবং এক্স এর মানগুলোকে যখন আমরা এই বুলিয়ান এক্সপ্রেশনে বসাবো তখন দেখব যে এই বাম পাশে যে এ টি প্লাস ওয়ান এটার মান কত আসে। তো সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দেব, এবং ওয়াইয়ের মানটাও ঠিক একইভাবে এখানে ওয়াইয়ের জন্য যে বুলিয়ান এক্সপ্রেশন আছে সেই এক্সপ্রেশন থেকে আমরা এখান থেকে ওয়াইয়ের মানটা বসিয়ে দেব। তো এইভাবে আমরা স্টেট টেবিলটা বের করতে পারবো। স্টেট টেবিল, এই বুলিয়ান এক্সপ্রেশন সবই প্রয়োজন। কীভাবে প্রয়োজন, কখন প্রয়োজন, একটু পরে দেখাচ্ছি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ডায়াগ্রাম, স্টেট ডায়াগ্রাম। পরীক্ষাতে স্টেট ডায়াগ্রাম দিয়েও দেওয়া থাকবে, এখান থেকে সার্কিটটা তৈরি করো, অথবা এটার বুলিয়ান এক্সপ্রেশনটা কী হবে সেটা তৈরি করো, এরকমও দেওয়া থাকতে পারে। স্টেট ডায়াগ্রামটা কি, একটা স্টেট ইজ রিপ্রেজেন্টেড বাই এ সার্কেল। স্টেট ডায়াগ্রামের ভিতরে একটা স্টেট, সেটা সার্কেল দিয়ে এভাবে রিপ্রেজেন্ট করা হবে, এটা স্টেট, এ আরেকটা স্টেট, প্রত্যেকটা এরকমভাবে সার্কেল দিয়ে একটা স্টেট দেখানো হবে। আর ট্রানজিশন যেটা হবে
বিটুইন টু স্টেট, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যখন যাবে, ট্রানজিশন যেটা হবে ইজ ইন্ডিকেটেড বাই ডিরেক্টেড লাইন্স। এভাবে একটা ডিরেক্টেড লাইন যেখানে একটা অ্যারো চিহ্ন থাকবে, এটাকে বলে ডিরেক্টেড। আনডিরেক্টেড মানে যেখানে কোনো অ্যারো চিহ্ন থাকে না, সেটা হচ্ছে আনডিরেক্টেড। যখন অ্যারো চিহ্ন দেওয়া থাকবে সেটা হচ্ছে ডিরেক্টেড। কানেক্টিং দ্য সার্কেলস, এই সার্কেলগুলোকে কানেক্ট করার জন্য যে একটা লাইন দেওয়া থাকবে, ডিরেক্টেড লাইন, সেটা হচ্ছে ট্রানজিশন। এই ট্রানজিশনের কাছাকাছি, এই ট্রানজিশনের ওপরেই অথবা কোনো এদেরকে একটা লেবেল করা হবে। সেই লেবেলটা দুইটা নাম্বার, বাইনারি নাম্বার দিয়ে, এবং দুইটা নাম্বার একটা সেপারেশন থাকবে, একটা স্ল্যাশ দিয়ে এটাকে সেপারেট করা হবে। তো প্রথমে বাম পাশে যেটা থাকবে সেটা বলা হচ্ছে ইনপুট, আর ডান পাশে যেটা থাকবে সেটা বলা হবে আউটপুট। এখন এটার সাথে রিলেশন কি হবে, এর সাথে ওর রিলেশনটা কি? এখানে দেখি যে আমাদের এ এবং বি এই দুইটাই আমাদের ইয়ে ছিল, ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে দুইটা এ বি এদের আউটপুট আসতেছিল। তো সেটাকে আমার পরবর্তীতে প্রেজেন্ট স্টেট হিসেবে সেগুলোকে ইনপুট হিসেবে কাজ করছিলাম। তো এখানে সেই এ বিটাই হচ্ছে আমাদের এখানে স্টেটটাকে রিপ্রেজেন্ট করবে। 0 0, তার মানে এ এর মান 0, বি এর মান 0। 0 1, এর মান 0, বি এর মান 1। 1 0, এর মান 1, বি এর মান 0। এইভাবে প্রত্যেকটা নিয়ে আমরা স্টেটটাকে তৈরি করলাম। এবার এখানে প্রথম যে লেভেলটা দেখাচ্ছে, প্রথমে যে লেভেলটা সেটা হচ্ছে ইনপুট, সেটা নির্দেশ করছে এক্স। এখানে যে এক্স যেটা ছিল, এই এক্সটা হচ্ছে এখানে সেই ইনপুট। তো যখন 0 0 এবং এক্স এর মানও যখন 0, তখন আউটপুট ওয়াই এর মান কত ছিল আসছিল সেটা দেখি। যখন 0 0, এক্স এর মানও যখন 0, তখন আউটপুট এখানে 0। তো আউটপুট তখন এখানে ওয়াই এর মানটা 0। এবং এটা পরবর্তীতে কোন স্টেটে গেল, এটা হচ্ছে প্রেজেন্ট স্টেট 0 0, এটা হচ্ছে নেক্সট স্টেট 0 0। তার মানে ওই স্টেটেই থাকবে। 0 0 থেকে যদি ইনপুট এক্স হয়, তো ওই স্টেটেই থাকবে এবং আউটপুট হবে 0। এই জন্য এইভাবে দেখানো হলো যে 0 0 থেকে যদি ইনপুট 0 হয়, আউটপুট হবে 0 এবং ওই স্টেটেই থাকবে। এখানে সেই স্টেটটাকেই এখানে সার্কেল দিয়ে একটা বোঝানো হলো যে এই স্টেটেই থাকবে। এবার অন্য কোনো একটা স্টেট দেখি, যেমন 1 1। 1 1 এর সময় যদি 0 ইনপুট আসে, তাহলে আউটপুট আসবে 1 এবং কোন স্টেটে যাবে, 0 0। আমরা একটু টেবিলে গিয়ে দেখি, যখন 1 1, এই হচ্ছে 1 1, ইনপুট হচ্ছে 0। 1 1 ইনপুট হচ্ছে 0, তার মানে এই যে শেষের লাইনের আগের লাইন 1 1 ইনপুট হচ্ছে 0, সেই ক্ষেত্রে আমাদের আউটপুট আসবে 1। এই যে আউটপুট এখানে 1 আসছে এবং কোন স্টেটে চলে গেল, 0 0। এই যে এটা হচ্ছে নেক্সট স্টেট 0 0। তার মানে 1 1 এখানে ছিল, এখানে ইনপুট যখন এক্স হবে, পরবর্তী স্টেট হবে 0 0 এবং আউটপুট আসবে 1। 1 1 ইনপুট হচ্ছে 0, পরবর্তী স্টেট হবে 0 0 আর আউটপুট আসবে 1। এইভাবে এটাকেও রিপ্রেজেন্ট করা হয়, স্টেট ডায়াগ্রাম দিয়ে একটা সার্কিটকে রিপ্রেজেন্ট করা যেতে পারে। এবার দেখবো যে স্টেট ইকুয়েশনস। এটা হচ্ছে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, অথবা এটাকে বলা হয় বুলিয়ান এক্সপ্রেশন বলা যেতে পারে। তো এইগুলোকে আমরা কিভাবে তৈরি করব, এটা হয়তো কোনো টেবিল দেওয়া থাকতে পারে, অথবা কোনো স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকতে পারে, সেখান থেকে এক্সপ্রেশনটা তৈরি করো এরকম বলা থাকতে পারে। সেটা কীভাবে তৈরি করা যেতে পারে, যখন স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকবে, তো স্টেট ডায়াগ্রাম থেকে সহজে আমরা স্টেট টেবিল তৈরি করতে পারবো। স্টেট টেবিল যখন দেওয়া থাকবে, তো সেখান থেকে আমরা এই কে ম্যাপ দিয়ে এটাকে গ্রুপিং করে করে আমরা এইভাবে এই এক্সপ্রেশনটা তৈরি করতে পারবো। এবার দেখবো যে ফ্লিপ ফ্লপ ইনপুট ফাংশন। এটা হচ্ছে যে সার্কিট আউটপুট ফাংশন, আর এটা হচ্ছে ফ্লিপ ফ্লপ ইনপুট ফাংশন। তো একটু আগে যেটা দেখলাম যে ওয়াই এর জন্য একটা এক্সটার্নাল একটা আউটপুট যখন ছিল এখানে ওয়াই এর জন্য যে কম্বিনেশন সার্কিট ছিল,
ওইটাকে বলা হচ্ছে যে সার্কিট আউটপুট ফাংশন, ওইটা হচ্ছে সার্কিট আউটপুট ফাংশন। আর এই AT+1, AT+1 অথবা এটা তো ডি এর ক্ষেত্রে AT+1 তো সেম সেম হয়ে গেল, কিন্তু জে কে এর ক্ষেত্রে হয়তো সেম হবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে দেখানো হলো এই যে জে কে ফ্লিপ ফ্লপ, তো তার জন্য কে এর জন্য কি কি কোন কোন ফাংশন দিয়ে আমি এটাকে তৈরি করলাম, জে এর জন্য কোন কোন ফাংশন দিয়ে এটাকে আমি এইটা ইনপুট হিসেবে দিলাম। এই যে কে এর জন্য যে ইনপুট, জে এর জন্য যে ইনপুট, এদেরকে বলছে ফ্লিপ ফ্লপ ইনপুট ফাংশন। তো এইভাবে ডি এর জন্য তার ইনপুটে কে আসছে, টি এর জন্য তার ইনপুটে কে আসছে, জে কে এর জন্য প্রত্যেকের জন্য ইনপুট কে আসছে, এটাকে বলছে ফ্লিপ ফ্লপ ইনপুট ফাংশন। তো এগুলোকে আমাদেরকে বের করে তারপরে কাজ করতে হবে। টি এর ক্ষেত্রে তো খুব বেশি কঠিন না, ডি এর ক্ষেত্রে খুব বেশি কঠিন না, কিন্তু জে কে এর ক্ষেত্রে একটু প্রবলেম, একটু চিন্তা করে বের করতে হবে। তো এই যে চিন্তা করে বের করাটা, এটা হচ্ছে নির্ভর করছে এই ক্যারেক্টারিস্টিক টেবিলের উপর। এটার এটার উপরে নলেজ যত ভালো হবে তত সহজে বের করা যাবে। আর এস ফ্লিপ ফ্লপটা খুব বেশি আমরা ব্যবহার করি না, এটা জাস্ট একটা বেসিক ফ্লিপ ফ্লপ দিয়ে দেখানো হয় যে কাজ কিভাবে করে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা জে কে, ডি এবং টি এগুলোকে সাধারণত ব্যবহার করে থাকি। তো এই কথাগুলো আমি আগেও বলে আসছি যে যখন এই জে কে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ যখন ব্যবহার করছিলাম, এটাকে যখন আমি তোমাদেরকে দেখাইলাম, তো সেখানে এই জিনিসটা আমি বলে আসছি, যখন 0 0 থাকবে, জে কে এর মান যখন 0 0 থাকবে, তখন এর প্রিভিয়াস অর্থাৎ প্রেজেন্ট যে স্টেট সেটাই ওই ওই মানটাই পাওয়া যাবে, অর্থাৎ কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। যখন 0 1 হবে তখন ডিরেক্টলি যেই মানটাই থাকুক না কেন সেখানে পরবর্তী যে মানটা হবে সেটা হবে 0। 1 0 যখন দেওয়া হবে সরাসরি তখন পরবর্তী মান হয়ে যাবে 1, প্রিভিয়াস মান যেটাই থাকুক না কেন। অর্থাৎ 0 1 এর মান হচ্ছে রিসেট, 1 0 এর মান হচ্ছে সেট। 1 1 এটা দেওয়ার অর্থ হচ্ছে যে যে মানটাই থাকুক না কেন তাকে সে কমপ্লিমেন্ট করে দিবে, উল্টা করে দিবে। আর ডি এর ক্ষেত্রে খুবই সহজ, 0 থাকলে ইনপুট প্রেজেন্ট স্টেট যাই থাকুক না কেন সেখানে 0 হয়ে যাবে, রিসেট হয়ে যাবে। 1 থাকলে সেটা সেট হয়ে যাবে। আর টি এর ক্ষেত্রে 0 থাকলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। টি মানে হচ্ছে যে টগল, 0 ক্ষেত্রে এটাকে কোনো চেঞ্জ করবে না, যখন 1 করবো তখন টগল করতে চাচ্ছি, তার মানে এটা কমপ্লিমেন্ট হয়ে যাবে। এবার দেখবো যে এই নলেজ দিয়ে আমরা কিভাবে একটা সার্কিটটাকে ডিজাইন করতে পারি। তো ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে তো খুবই সহজ, এটাতে খুব বেশি কঠিন কিছু না, যে নেক্সট স্টেট ইকুয়েশনগুলো কেমন হবে, ইনপুটে যেটা হবে আউটপুটে তাই আসবে ডিরেক্টলি। তো এখানে আমাদের খুব বেশি চিন্তা করতে হচ্ছে না। কিন্তু জে কে, আর এস, টি এর ক্ষেত্রে আমাদেরকে ওই নলেজটা ব্যবহার করে এই দুইটা স্টেপে আমরা এই কাজগুলো করব। এখানে প্রথমে আমরা সমস্ত ইনপুট ফাংশনের জন্য আমরা বাইনারি ভ্যালুগুলো কি হবে সেগুলো বের করে ফেলবো। অর্থাৎ নেক্সট স্টেট কি হবে, কোন ইনপুটের জন্য, কোন ইনপুট ভেরিয়েবলের জন্য, প্রেজেন্ট স্টেটের জন্য আমাদের নেক্সট স্টেট কি হবে, সবগুলো নিয়ে আমরা এটাকে প্রথমে বের করে ফেলবো। এরপরে এরপরে ওই যে প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট, এদেরকে দেখে আমরা ডিটারমাইন করব যে ফ্লিপ ফ্লপের ইনপুটটা কেমন হবে। দ্বিতীয় স্টেপটা হচ্ছে একটু চিন্তা করে বের করতে হবে, ক্যারেক্টারিস্টিক টেবিল থেকে আমাদেরকে এটাকে চিন্তা করে বের করতে হবে যে চেঞ্জ হলো নাকি চেঞ্জ হয়নি, কমপ্লিমেন্ট হয়ে গেল নাকি কি হলো, এরকমভাবে এই জিনিসগুলো চিন্তা করে আমাদের। তো এখানে প্রেজেন্ট স্টেট, ইনপুট আর নেক্সট স্টেট এটা আমাদেরকে দেওয়া থাকবে। এখান থেকে আমরা ফ্লিপ ফ্লপ ইনপুটগুলো বের করব, জে কে এর মান, কে এর মান, জে এ, কে এ, এগুলো আমরা এখান থেকে বের করব। কীভাবে বের করা যাবে একটু খেয়াল করে দেখি, যে প্রথমে এখানে প্রেজেন্ট স্টেটের এ নাম্বারে এখানে প্রথমে 0 ছিল, সেখানে নেক্সট স্টেটে আসছে 0, তার মানে এটা কি হলো, 0 থেকে 0 একই, কোনো চেঞ্জ হয়নি, নো চেঞ্জ। আবার এরকম হতে পারে যে ইনপুট হয়তো 0 1 থাকার কারণে এটা 0 হয়ে গেল, কারণ জেকের ক্ষেত্রে আমরা দেখে আসছি যখন
জিরো জিরো তখন কোনো চেঞ্জ হবে না, আবার যখন 0 1 হবে তখন 0 হবে। তার মানে দুটোই হতে পারে, এখানে 0 0 রয়ে গেল, তার মানে কোনো চেঞ্জ হয়নি, এটাও হতে পারে। অথবা কি হতে পারে, জে কে মানে জে এর মানটা হচ্ছে এখানে 0, কে এর মানটা এখানে 1, তার কারণে এখানে কোনো চেঞ্জ এই 0 হয়ে গেল। তাহলে এখানে দুটো হতে পারে, যে 0 1 হতে পারে অথবা 0 0 হতে পারে। বইতে এখানে যেহেতু 0 0 দেওয়া আছে, সেটা ধরে এটা সিম্পলিফাই করলো। কিন্তু এখানে যদি ডোন্ট কেয়ার, অর্থাৎ যেহেতু দুটোই হতে পারে, 0 1 0 0 দুটোই হতে পারে, তার মানে কি, তার মানে 1 0 কে এর মানে 1 এবং 0 দুটোই হতে পারে, তার মানে এখানে ডোন্ট কেয়ার। এখানে আমরা ক্রস দিয়ে এটাকে ব্যবহার করতে পারি, ডোন্ট কেয়ার হিসেবে এটা ব্যবহার করতে পারি। একইভাবে 0 0 এটাকেও আমরা এটাকে ডোন্ট কেয়ার হিসেবে ব্যবহার করতে পারি। এরপরে দেখা গেল কি 0 1 এটা কমপ্লিমেন্ট হয়ে গেল, হ্যাঁ কমপ্লিমেন্ট হয়ে গেল, তার মানে 1 1 হতে পারে। আরেকটা কি হতে পারে, যে 1 0 হতে পারে, কারণ আমরা জানি যে 0 থেকে যেটাই হোক এখানে 1 চলে আসবে পরবর্তীতে। এই 1 আসার মানে কি, যখন জে এর মানটা 1 এবং কে এর মানটা 0, তখন এটা এরকম হতে পারে। তো এই জন্য সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারি, 1 1 ব্যবহার করতে পারি, এবার 1 0 ব্যবহার করতে পারি। এই জন্য এখানে আমরা ডোন্ট কেয়ার ব্যবহার করতে পারি। এটা বইতে দেওয়া নাই, আমি এখানে এটাকে দেখিয়ে দিলাম, তোমরা এইভাবেও এটাকে সিম্পলিফাই করে দেখতে পারো। এই একই রকমই এটা আসবে, একই রকমভাবে এটা আসবে, একটু সিম্পলিফাই করে দেখলে বুঝতে পারবে। যদি এটা ক্লিয়ার না হয় তো পরবর্তীতে আমি এটাকে আর একটু ক্লিয়ার করে দেখা দিতে পারবো। তো এইভাবে আমরা প্রথমে জে কে এর সবগুলো মানকে বের করে নিয়ে পরবর্তীতে আমরা এই বুলিয়ান এক্সপ্রেশনটাকে বের করব। এই বুলিয়ান এক্সপ্রেশন থেকে পরবর্তীতে আমরা এই সার্কিটটা তৈরি করব। এই হচ্ছে আমাদের জে কে ফ্লিপ ফ্লপ দিয়ে একটা সার্কিট তৈরি করা। এইভাবে অন্য কোনো ফ্লিপ ফ্লপ দিয়ে যদি বলা হয় ডি ফ্লিপ ফ্লপ অথবা টি ফ্লিপ ফ্লপ, সেভাবে আমরা এটাকে এই পদ্ধতিতে এইভাবে আমরা যে ক্যারেক্টারিস্টিক টেবিলকে ব্যবহার করে এইভাবে আমরা এই সার্কিট তৈরি করতে পারি।